আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজার অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো দেখেন, অবশেষে একটা ঘাস কাটার মেশিন নিয়ে আসলাম। আসলে ওইটা 4 ব্লেডের একটা ঘাস কাটার মেশিন বা কর কাটার মেশিন। তো অনেক দিন যাবৎ ভাবতেছি যে একটা ঘাস কাটার মেশিন বা কর কাটার মেশিন আনবো, যার কারণে হয়তো বা হাতে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না বা যে কোনো সমস্যার কারণে আনতে পারি নাই। আসলে আপনারা যারাই গরুর খামার করেন, ছাগলের খামার করেন অথচ বা ভেড়ার খামার করেন, তো সর্বপ্রথম ইনভেস্টটা কম করবেন, অল্প আকারে শুরু করবেন। যখন দেখবেন যে ওইটার থেকে ইনকাম করার ঠিক আছে, ইনকামের সোর্স ঠিক আছে, ওইটা দিয়ে সংসার চালানো সম্ভব, তখন ওইটার মধ্যে আস্তে আস্তে ইনভেস্ট করবেন। তো সর্বপ্রথমে যদি ওইটাতে ইনভেস্ট করেন হয়তো বা লসের সম্মুখীন হতে পারেন। আসলে অনেকে জানে না যে গরু কেমনে পালন করতে হয়, ছাগল কেমনে পালন করতে হয়, আবার ভেড়া কেমনে পালন করতে হয়। আস্তে আস্তে পালন করতে করতে যখন আপনি শিখে যাবেন তখন আর সমস্যা নাই, যেমন ইচ্ছে তেমন লালন পালন করতে পারেন বা ইনভেস্ট করতে পারেন। আসলে বিশেষ করে আমি বলতেছি যারা মধ্যবিত্ত তাদের জন্য। আসলে আমরা হলো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, এরকম ক্যাপাসিটি নাই যে অনেক কিছু করব বা বড় আকারে কামাল করব। যেরকম আছে সেরকম নিয়েই শুকরিয়া, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো এটা 4 দাঁতের একটা ব্লেড, মোটামুটি ঘাস খড় ভালোই কাটে। তো ঘাসের সাইজও মোটামুটি 3 টুকরা 1 ইঞ্চির মতো হয়, 3 টুকরা 1 ইঞ্চির মতো হয়। যেহেতু আমার গরু আছে, ভেড়া আছে, যার কারণে মেশিনটা কিনে নিয়ে আসলাম। কারণ এখন আমার ঘাসের শর্ট পড়বে, যার কারণে কাইটটা ওইগুলোর কুচি কুচি খাওয়াইতে হবে, যার কারণে আমি কিনে নিয়ে আসলাম। তো আসলে কামার করছি 3-4 বছর হয়েছে, বর্তমানে মেশিনটা নিছি। আসলে এরকম সাহস হয়ে উঠে নাই, যার কারণে আগে মেশিনটা নিতে পারি নাই। তো আপনাদের দোয়া ও ভালোবাসায় অবশেষে মেশিনটা কিনেই ফেললাম। যাদের মনে করেন যে ঘাসের শর্ট, তারা অবশ্যই মেশিনটা নিতে পারেন। আর আমি চাইনা মেশিন সম্পর্কে কোনো কিছু জানি না, ওইটা গেলে বাংলা মেশিন। অনেক ইউটিউব গাড়াগাড়ি করার পরে দেখার পর বুঝলাম যে বাংলা মেশিনটা সার্ভিসিং ভালো হয়, নষ্ট কম হয়, যার কারণে আমি বাংলা মেশিনটাই নিলাম। আসলে ঘাস মোটামুটি ভালোই কাটে। এটা কিন্তু মাঝারি সাইজের একটা মেশিন, 6 ইঞ্চি ডেলিভারি মুখ, 6 ইঞ্চি ডেলিভারি মুখ, মাঝারি সাইজের একটা মেশিন। আমার কাছ থেকে নিচে হইল 22,000 টাকা, কুরিয়ার সার্ভিস নিচে 1,000 টাকা। তো 23,000 টাকার মতো খরচ হইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় পাইতে পারেন। আমি কোনো বিজ্ঞাপন দিতেছি না, যদি কারো মনে করেন দরকার আছে তাকে, তাইলে আমি ওই লোকের নাম্বার দিয়ে দেবো, ওই শালা যোগাযোগ করতে পারবেন। তো মেশিনটা মোটামুটি আমার কাছে ভালো আছে, ভালো মনে হয়েছে। আমার এক বন্ধু নিয়েছিল মেশিনটা, তো ওনার কাছ থেকে দেখা পরে আমি মেশিনটা আবার নিলাম। আসলে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক, যার কারণে একটা জিনিস শতবার ভেবে চিনতে তারপর একটা জিনিস করতে হয়। 22,000 একটা মেশিন আনলাম, হয়তো ফিটিং ভালো হলো না, খড় ভালো কাটে না, ঘাস ভালো কাটে না, ঝামেলা হয়। আসলে মেশিনটা আমি 2-3 দিন আগে নিছি। প্রথম অবস্থায় আমি একটু সমস্যায় আসছিলাম, আসলে ব্লেডের একটু সেট আপটা একটু সমস্যা ছিল নাকি কি, আমি নতুন কাটতে পারি না, এইগুলো ঝামেলা ছিল। মাশাল্লাহ এখন মোটামুটি অনেক সুন্দর কাটে। তো ঘাসের সাইজগুলো দেখেন অনেক সুন্দর। আমি আসলে গরুরে খাওয়াই, দেখেন গরুগুলো কত সুন্দর হয়ে খায়। তো আরেকটা জিনিস বলে রাখা ভালো, দেখেন আমি গরুর খামার শুরু করছি আজকে বোধহয় 5 থেকে 6 বছর আগে। এখন পর্যন্ত গরুর যেই ঘোড়া বলে, এটা কি বলে, ঘোড়া বা ধার যেটাই বলে, এটা আমি এখনো পাকা করি নাই। আসলে আপনারা এরকমই করেন, কারণ প্রথম অবস্থায় ভাই এত বেশি ইনভেস্ট করার দরকার নাই। আমি একবারে যত রেডিমেডভাবে করতে পারি এরকমভাবেই করার চেষ্টা করছিলাম। যদি আল্লাহ কোনো সময় টাকা পয়সা দেয় তাহলে হয়তো বা অনেক ভিআইপিভাবে করব। কিন্তু কিছু সংখ্যক লোক আছে যারা খামার শুরু করার আগে ওটার মধ্যে এই পরিমাণ ইনভেস্ট করে, পরে খামার আর টিকাইতে পারে না। আসলে দেখেন, সর্বপ্রথম আমি গরু দিয়ে শুরু করছিলাম। গরুর খামার ছিল, সারাটার মধ্যে আমি হাড্ডি সার বা সার গরু এরকম আমি ফালছিলাম। ফালার পরে দেখি যে ওইটার মধ্যে পরিশ্রম অনেক বেশি, চালানো অনেক বেশি লাগে। আসলে একা একা মানুষ এত কিছু যোগান দেওয়া সম্ভব না। দানাদারের দামও প্রচুর, আর ঘাস কাটতে আনা 15-16টা গরু ফালা খুব সমস্যা হয়ে যায়, যার কারণে আমি ভেড়ার খামারে চলে গেছি। তো এই ঘরটার মাঝে আমি আবার এক পাশে বেড়া দিছি, ওইটা হয়তো আবার অনেকেই দেখছেন যে এক পাশে ভেড়ার ঘর আর এক পাশে গরুর খামার। তো আপনারা যারাই প্রথম অবস্থা শুরু করেন
এরকমভাবে শুরু করতে পারেন। দেখেন আমি নেট দিয়ে দিছি, অতদিন আমি যেহেতু খড় খাওয়াইছি, ঘাস খাওয়াইছি, আমার নেটের প্রয়োজন ছিল না। এখন যেহেতু আমি মানে